আজ শনিবার, আমরা এখন একটা ক্যাফেতে বসে আছি। এখন 10:30 বাজে রাত্রি। হঠাৎ মাথায় চাপলো যে কালকে রবিবার, আমাদের কোথাও না কোথাও একটা বেড়াতে যেতেই হবে। তাই জন্য এখনই বসে বাস বুক করছে, ফ্লেক্স বাস। এরপর বাড়ি যাব, গিয়ে মোটামুটি একটু গুছিয়ে গাছিয়ে নিয়েই ঘুমিয়ে পড়তে হবে, দিয়ে কাল সকালবেলায় उठे बेरोबो। यूट्यूब पे वीडियो देख के मुझे ये तो एक तो है ये जो फोटो दिख रहे हैं एटलीस्ट ये सब तो हमको डालना ही जाना है, ये सेम सेम ही है। নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে 11টা বাজে আর আমরা রেডি হয়ে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। এই সেই পুরনো স্টপেজ, যেখানে আগের বারে ব্রাগাতে যাওয়ার সময় এসেছিলাম, সেই স্টপেজ ক্যাম্পানা। আমরা আরেকটা নতুন জার্নি আজকে স্টার্ট করছি। এখন ক্যাম্পানা বাস স্ট্যান্ডে চলে এসেছি, মেন বাস টার্মিনাল, যেটা ইন্টারন্যাশনাল বাস রুটের জন্য পোর্টো থেকে। তো ওখান থেকে আমরা আজকে যাচ্ছি গুইমারেস। গুইমারেস হচ্ছে ব্রাগা ডিস্ট্রিক্টের আন্ডারে একটা জায়গা, আর পোর্টোর অনেকগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে এটা একটা খুব ভালো, মানে অনেকগুলো ওখানে হিস্টোরিক্যাল প্লেস রয়েছে ভিজিট করার মতো। আর পর্তুগাল তো ইটসেলফ ইজ আ ভেরি বিউটিফুল সিটি, বিউটিফুল কান্ট্রি। আর পোর্টো সারাউন্ডিং যেসব অন্যান্য টাউনগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার মতো, এবং প্রত্যেকটা জায়গাতে পোর্টোর প্রত্যেকটা লোকেশানেই কিন্তু যথেষ্ট ভালো হিস্টোরিক্যাল টাচ রয়েছে। আর এখানে মানে নেচারাল বিউটিটা অনেক বেশি, তো সেটার জন্যই আমরা আজকে আবার একটা উইকেন্ডে বেরিয়ে পড়েছি। তো কালকে যেরকম বলেছিলাম, হঠাৎ করে প্ল্যান, ক্যাফেতে বসে হঠাৎ করে মনে হলো কালকে কোথায় যাওয়া যায়। কালকে রবিবার আছে, বেরিয়ে পড়লাম। মামার নাচের ক্লাস সামনে চট করে করা হয়ে গেল, নাচের ক্লাস সকাল সকাল মিটিয়ে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আজকে নতুন একটা জায়গায়। একদম হঠাৎ করে প্ল্যান এই আমরা দুজন, আর ওইখানে আর দুজন বসে রয়েছে, রাই আর মেঘা। তো চারজনে মিলে আমরা ট্রিপ শুরু করছি। চলুন আপনারাও সঙ্গে থাকুন, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গুইমারেস জায়গাটা কেমন। আপনারাও চলুন, ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। বাই বাই। বাসে উঠছি, আমরা উঠে পড়েছি অ্যাকচুয়ালি 3AB-তে রাই আছে আর মেঘা আছে, আর আমরা যাচ্ছি আমাদের 12 সিডি, এই যে সামনে বসে আছে ওর পেছনটাতে 12 সিডি। হ্যাঁ, এই দুটো ব্যাগটা রাখি, ব্যাগটা পায়ের কাছে রেখে দেবো। বুঝে গেছো? ঠিক আছে, জাস্ট বেরোলাম, জাস্ট মানে বাসটা বেরোচ্ছে ক্যাম্পানা, হ্যাঁ ক্যাম্পানা বাস টার্মিনাল থেকে বেরোচ্ছে। গতবারে যখন আমরা ব্রাগা যাচ্ছিলাম তখনও কিন্তু সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল। কিন্তু এইবারে বৃষ্টি নেই, কিন্তু মেঘলা হয়ে আছে। অবশ্য এরকম ওয়েদার ভালো, কারণ এখানে রোদ উঠলে না বড় সমস্যা, বড় কষ্ট হয়। তার থেকে আজকে ভালো হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবং মেঘলাও রয়েছে। আজকে মনে হয় কষ্ট একদম হবে না। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, এখন প্রায় 40 মিনিটের মতো হয়েই গেল পোর্টো থেকে বেরিয়েছি। ওয়েদারটা বেশ ভালোই রয়েছে এখনো পর্যন্ত। বাইরে তো দেখতেই পাচ্ছেন কিরকম হালকা ক্লাউডি একটা ওয়েদার হয়ে রয়েছে। আর সকালবেলা যে ওয়েদার ফোরকাস্ট দেখেছিলাম গুইমারেসে, মোটামুটি অ্যারাউন্ড 15-16 থাকবে, ভালো হালকা ফুলকা ওয়েদার, রোদের সেরকম কোনো চাপ নেই আজকে, ঘোরা যাবে। আর গুইমারেসে অলমোস্ট আমরা ঢুকে গেছি, আর একটু গুইমারেস শহরের ভেতর দিয়ে যাচ্ছি, এখন শহরটাতে ঢুকছি, আর হয়তো 5-10 মিনিটে নামিয়ে দেবে। তো নেমে তারপরে আমাদের আজকের জার্নি স্টার্ট করছি। আমরা এখন কফি খাওয়ার জন্য একটু এসেছি।
আর মাম্মা তো কফি খায় না, ও কি ড্রিঙ্কস নেয়। ये पी हो तुम लिप्टन का, ये पीच वाला बहुत सुंदर है। ये उधर भी मैगडी में अच्छा है बहुत। पीच वाला बहुत सुंदर है, टेस्टी, बहुत यही देते टेस्टी। हैं शायद, मुझे लगता है वो मैगडी में भी लिप्टन का ही देते हैं। हाँ, उसमें डालते हैं। पीच का ड्रिंक पिया था ना? हाँ तो यही होगा शायद। माम नोकती नय लेके যাবে। আমরা গুইমারেসে এখন তো বাস থেকে নামার পরে একটু কফি টফি খেলাম। গুইমারেসেও একটা নটে শপিং রয়েছে, তো নটেতে ওখানে কন্টিনেন্টেতে বসে একটু কফি খেলাম, খেয়ে তারপরে এবার রাস্তায় বেরিয়েছি। একটা একটা করে দেখি। একটা আপাতত মানে সম্ভবত একটা ক্যাসেলে যাচ্ছি আমরা। এ বাবা আমরা যেটা যাচ্ছি ওটাকে কি বলে? Aquinação, Portugal. मतलब Portugal was born here. ওকে, আকিনাসাও পর্তুগাল। তো জায়গাটার ডেসক্রিপশন ওয়াইজ পর্তুগাল ওয়াজ বর্ন হেয়ার। তো হিস্ট্রি পড়ে যেটুকু বুঝলাম, পর্তুগালের যে ফার্স্ট কিংডম স্টার্ট হয়েছিল এখান থেকে, এই প্যালেস থেকে স্টার্ট হয়েছিল। পর্তুগালের যে ফার্স্ট রাজা, তো ওনার পর্তুগাল কিংডম হিসেবে ডিক্লেয়ার করেন এই জায়গাটা, এই প্যালেস থেকে। এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি। এই একটা নতুন ফ্রেন্ড আমরা পেয়েছি এখান থেকে, আমাদের পিছু নিয়েছে। এ মেঘা तुमको छोड़ नहीं रहा है, देखो। तुमको ये कर रहा है। हाँ, वो पायरो का ये स्मेल आ रहा है शायद उसको। জায়গাটা বেশ সুন্দর, দূরে পাহাড় রয়েছে, পাহাড়ে ঘেরা, অ্যাকচুয়ালি চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা। পাহাড়ের ওপরেও বিভিন্ন রকম ক্যাসেল ফ্যাসেল দেখা যাচ্ছে। আর আমরা এই প্যালেসটাতে ঢুকছি। এটা অ্যাকচুয়ালি একটা বড় পার্কিং লটের মধ্যে থেকে ঢোকার রাস্তা। ওই জায়গাটা বেশ সুন্দর। এটা দেখুন একটা কিউইর গাছ, কত বড় কিউই গাছ লাগিয়েছে, কিউই হয়েও রয়েছে সুন্দর, অনেকগুলো কিউই হয়ে রয়েছে। এখানে কিউইও চাষ হয়। কি চাষ হয় মানে কি গাছ পাওয়া যায় না এখানে। হ্যাঁ, এখানে কিউই হয়ে রয়েছে। এমনি ওখানে তো বাড়ির আশেপাশে পিচ দেখতে পাই, অ্যাপেল আর আঙুর তো এখানকার মানে প্রধান শস্য যাকে বলে, যেখানে সেখানে আঙুর গাছ হয়ে থাকে। এখন দেখছি পিচ, হ্যাঁ পিচ প্রচুর। পিচ না, এটা কি কিউই, সরি ভুলে যাচ্ছি নামটা। কিউই একদম থোকায় থোকায় কিউই হয়ে রয়েছে। ওরে বাপ রে বাপ, কত কিউই হয়েছে। এটা একটা বড় চার্চ খুঁজে পেলাম, পুরনো চার্চ। কিছু প্রেয়ার ফেয়ার চলছে বোধ হয়। Proclamamos a vossa glória, cantando com alegria. Santo, Santo, é o Senhor Deus, Deus do universo, Deus do universo, o Senhor গুইমারের সিটিটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার আরও একটা কারণ হচ্ছে ইউরোপের সবথেকে ওল্ডেস্ট সিটিগুলোর মধ্যে, ওল্ডেস্ট স্মল বিউটিফুল সিটিগুলোর মধ্যে এটা একটা। আর এখানে সবথেকে পুরনো আর্কিটেকচার, ইউরোপিয়ান আর্কিটেকচার দেখতে পাওয়া যায়। পুরনো সেই হাইকার মানে 10th সেঞ্চুরি থেকে 15th সেঞ্চুরি পর্যন্ত যত পুরনো ডিজাইনে, আর্কিটেকচার ডিজাইনের যত বাড়ি ঘরদর এখনও পর্যন্ত এখানে দেখতে পাওয়া যায়। এটাও একটা কারণ এই জায়গাটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করার। আর অনেকে বলে যে, আমি জানি না, আমি কখনো গোয়া ভিজিট করিনি, তো এই রকম ধরনের আর্কিটেকচার, এরকম ধরনের ঘরবাড়ি নাকি অনেকটাই গোয়ার সঙ্গে ম্যাচ করে। ইন্ডিয়াতে গোয়ার পাঞ্জিম এরিয়া, এইসব এরিয়াতে যত পুরনো ঘরবাড়ি, পর্তুগিজ বাড়ি যেসব রয়েছে, সেখানকার স্ট্রাকচারগুলোর সঙ্গে নাকি খুব ভালো ম্যাচ করে, মানে এই জায়গাগুলোর অনেক মিল পাওয়া যায়। সেটা এই ক্যাসেলটা, হ্যাঁ এই ক্যাসেল না, এটা অ্যাকচুয়ালি প্যালেস। হ্যাঁ প্যালেস, আমি বলেছি এই সামনের দিকে নীল রঙ। হ্যাঁ, অ্যাকুইনাসিও পর্তুগাল, যেটাকে ইংলিশে বললে দ্য বার্থ প্লেস অফ পর্তুগাল। এখান থেকে যেটা বললাম যে ইন্ডিয়ার পর্তুগালের ফার্স্ট কিংডমে ডিক্লেয়ার হয়েছিল এখান থেকে। ফার্স্ট কিং এখানেই তার রাজত্ব শুরু করেছিলেন।
এখন আমরা পর্তুগালের ইতিহাসের পাতায় ঘোরাফেরা করছি, আর সেই ইতিহাসের পাতা থেকে ছোট্ট এক টুকরো অংশ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। পাপা আর মেয়ে ছবি তোলাতুলি হচ্ছে। একটা জিনিস কি লক্ষ্য করেছেন সবাই, আজকে পুরো পাপা আর মেয়ে কিন্তু একই, দুজনে একদম কনসাল্ট করে একই জিনিস পরে এসেছে, কিনেছেও তাই। আমি বললাম হ্যাঁ রে এরকম ইউনিফর্ম পরে, মাম্মা বললো না বাবা তুমি এটাই পরে যাবে আর আমিও এটা পরে যাবো, ব্যাস দুজনে একই একই জিনিস পরে এসছে। আমরা এখন গুইমারেস ক্যাসেলের দিকে এগোচ্ছি এবং যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওই রাস্তার সাইডে এরকম অনেকগুলো সুভেনিয়ার শপ রয়েছে। কি সুন্দর সুন্দর হাতের কাজ দেখুন, হাতে স্টিচ করা পর্তুগিজ ডিজাইনে। আর পর্তুগালে এরকম ধরনের ছোট ছোট হাতের কাজের ডিজাইন খুব ফেমাস। গ্রেপ অরেঞ্জ সব, হ্যাঁ হ্যাঁ, সমস্ত ফল এগুলো ফ্রুটের সবে দেওয়া আছে, ডিজাইনগুলো করেছে হাতে সব। এই বোধহয় এর কি বলে এমব্রয়ডারি, হাতে এমব্রয়ডারি, এমব্রয়ডারি পুরো শপ রয়েছে এখানে। এটা পুরো সুভেনিয়ার শপে। গুইমারেসের একটা নেব ম্যাগনেট, হ্যাঁ খুব ভালো ভালো ম্যাগনেট রয়েছে, একটা ম্যাগনেট নেব। দেখো এখানকার যেই যেই ফ্রুট বা ফিশগুলো ফেমাস, দেখো গ্রেপ, এটা কি পিচ বা কিছু একটা হবে, অরেঞ্জ, অরেঞ্জ রয়েছে, সার্ডিন মাছ রয়েছে, চেরি, চেরি, আর এই সোয়ালো টাইপের এখানে প্রচুর এই এই সোয়ালো বার্ডগুলো এখানে খুব দেখা যায়। আর পর্তুগালের টাইলস খুব ফেমাস, ওই টাইলসের ডিজাইন। আর গুইমারেস বলে ক্যাসেল লেখা, হ্যাঁ গুইমারেস ক্যাসেলটা এখানে ডিজাইনে বানিয়েছে, খুব সুন্দর। এগুলো সব হাতের কাজ, এগুলো কোনোটা মেশিনে নয়, এরা সব হাতে বানায় এগুলো। আর এই হচ্ছে সেই ফেমাস ক্যাসেল। এবার এই ক্যাসেলটা কিভাবে ঢোকা যায় আর ওপরে ওঠা যায় ওটাই দেখতে হবে। প্রচুর টুরিস্টের ভিড় লেগে থাকে এখানে। ও আচ্ছা, এরা এখানে, ঠিক আছে দেখুন দেখুন। আমি ক্যাসেলের এখানে প্রচুর টুরিস্ট আসে দেখতে। সামনে ভিড় রয়েছে, এখানে ওপেন এরকম ক্যাফে প্রচুর রয়েছে। ওপরে জাস্ট সাদা সাদা এগুলো দেওয়া, ছাতাগুলো দেওয়া, তো ওটার নিচে সবাই বসে থাকছে। ব্যালকনিগুলো ফুলে হ্যাঁ, সাজিয়ে রাখা, ছোট ছোট ব্যালকনি, এগুলো সব পুরনো কনস্ট্রাকশন। বোঝা যাচ্ছে অনেক। আর এরকম ধরনের আইকার ডিজাইনে ছোট ছোট ব্যালকনি, আর তাতে সব ছোট ছোট ফুল গাছ ঝোলানো, অনেকটা আমাদের ওখানকার পাহাড়ের বাড়িগুলোর সঙ্গে ম্যাচ করে। এই হচ্ছে ক্যাসেল, হ্যাঁ দার্জিলিং টাউনের সঙ্গে অনেকটা। হ্যাঁ, সোভেনিয়ার রয়েছে সুন্দর সুন্দর দেখতে। আমরা একটা সোভেনিয়ার নেব, ম্যাগনেট একটা, ম্যাগনেটের, হ্যাঁ ম্যাগনেট নেব। আমার এটা খুব পছন্দ লাগছে, এটা খুব সুন্দর লাগছে আমার। ঠিক আছে, ওটা খুলে নাও। 2.50, 2.50, ঠিক আছে নিয়ে নিই। ছোটো একটা নিয়ে, এটা নিন। হ্যাঁ নিয়ে নাও, দাম দিয়ে দেবো ভেতরে গিয়ে। ওরে বাপরে, যেভাবে মিসাইলের মতন উড়ে চলে গেল, আমি তো ভাবলাম এই রে ভেঙে বোধহয় 7 টুকরো হলো। এক্ষুনি না গচ্চা দিতে হয়। ঠাকুর ঠাকুর করে বেঁচে গেছি বাবা। এই হচ্ছে সোভেনিয়ার শপ, কত কিছু আছে, এত সুন্দর। বেল টাইপের কিছু, পুচকু নাকি বেল না, কিছু একটা জিনিস। बेल देखा, 2 मिनट, इसको मैं पे कर देता हूँ। ये ले लो। उधर है ना 5-10 कितने में? 5-10 में। ये कितने में? ये 2.5। ले 250 छोटा वाला। हाँ 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 ले तुमको लेना है क्या? मैं देख, हाँ लेना है, देखो देख के आगे। আগে জিজ্ঞেস করো ঠিক কত। I bless you.
ছোট্ট ছোট্ট ব্যাগ, বটুয়া, ছোট্ট ছোট্ট টাওয়েল। ও ওয়াও, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই কি টাওয়েলটা দেখো, ল্যাভেন্ডার। এটা না 9.50, 9.5। এই টাওয়েলগুলোও কি সুন্দর, হাতের কাজ করা পুরো। হুম, 4 में 4 ইউরো টাওয়েল। হাতের কাজ করা টাওয়েল, এগুলো মনে হচ্ছে পিলো কভার। হ্যাঁ পিলো কভার, হ্যাঁ মানে কভার না, না না ওই ফ্রিজে বোধহয় রাখে, টাঙিয়ে যে সাইডে রাখে না যেরকম টাইপের করে। ছোট তো সাইজে, তাই কি? খুলে দেখতে হবে। একটা ফ্রিজ ম্যাগনেট আর মাম্মার জন্য একটা ব্রেসলেট কিনে ওখানে দাঁড়িয়ে অনেক পোজে ছবি টবি তুলে আমরা এখন নেক্সট ক্যাসেলের দিকে যাচ্ছি। ना बैठे बट वो बैठ गए फिर भी। চলে এসেছি আমরা ক্যাসেলের জায়গাটাতে। একটু হেঁটে উঠতে হলো, এটা একটু টপে রয়েছে পাহাড়ে। জায়গাটা কিন্তু অসাধারণ, হেঁটে আসার পথটাও খুব সুন্দর, মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স। পুরো সবুজে সবুজে ঘেরা, দারুণ দারুণ গাছ। জায়গাটা আশা করি ভিডিওতে দেখেও বুঝতে পারছেন, খুব সুন্দর জায়গা। তবে ওই হেঁটে উঠতে হয়েছে একটু। Turn left to stay on Camino do Castello. এখানে সব স্কুল থেকে ভিজিটে এসেছে, একটা বড় স্টুডেন্টদের গ্রুপ এসছে, ওরা ঘুরে ঘুরে দেখছে, ওদের সঙ্গে আমরাও একসঙ্গে হাঁটছি। ক্যাসেল का एंट्री है सामने से, चलो। ये जाएंगे पर वापस आना पड़ेगा। है क्या? ऐसे ही 20 मीटर के अंदर। देखना
থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। ক্যাসেলটার ভেতরে নিচে নিচে ঘোরার জন্যই অ্যালাউ রয়েছে, কিন্তু ওপরের এই রেলিং দিয়ে ঘোরা যে সিঁড়িগুলো, যেগুলোতে অ্যাকচুয়ালি রাজার বাহিনী মোতায়েন থাকতো তাদের গোলাবারুদ নিয়ে বাইরের লোকদের, বাইরের শত্রুদের প্রোটেক্ট করার জন্য, শত্রুর হাত থেকে অ্যাকচুয়ালি পেছন দিকে রাজার প্যালেস রয়েছে, সেটাকে প্রোটেক্ট করার জন্য এখানে সমস্ত এরা সৈন্য সামন্তরা এই ওপরের সমস্ত এই রেলিং ঘেরা যে জায়গাগুলো এগুলোতে অ্যাপয়েন্ট থাকতো, কিন্তু এখানে সাধারণের প্রবেশ নিষেধ। এখন বোধহয় পা পিছলে পড়ে টড়ে যায় সেরকমই কিছু সিম্বল দেওয়া আছে, সেটার জন্যই বন্ধ করে রাখা হয়েছে। তো যার জন্য নিচেই প্যালেসটায় ক্যাসেলটা দেখে ওই জন্য বেরিয়ে আসি। এবার পেছনে রাজার যে মেন প্যালেস ওটাতে ঢুকবো। ওই জায়গাটা খুব দারুণ সুন্দর, আর এটা পাহাড়ের অনেকটা টপে। এই দূরের জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন, কারণ শহরটা নিচে ছিল, আমরা যেখানে আসি গুইমারেস বাস স্ট্যান্ডে যেখানে নামি ওখান থেকে এটা কিন্তু অনেকটাই ওপরে, এবং সেটাও আমরা পায়ে হেঁটেই চলে এসেছি, হাঁটতে হাঁটতেই চলে এসেছি, বুঝতে পারিনি, কিন্তু এটা বেশ অনেকটা ওপরে এসেছি। Saint Michel and to the holy waters. Okay. ये राज परिवार का चर्च है। हाँ, এটা রাজ পরিবারের চার্চ। মানে এর ভেতরে, ক্যাসেলের ভেতরে যে একটা চার্চ, পূজা আর্চা করার জন্য, এরা তো বাইরে যাবে না, সেইটার জন্য বানানো। এই ক্যাসেলের ভেতরে গুইমারেসের হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স নিয়ে একটা ভিআর শো চলে, তো সেখানেই আমরা রায়কে পার্টিসিপেট করিয়েছিলাম। ওর মুখ থেকেই শোনা গল্প অনুযায়ী যা জানতে পারলাম তা হলো 11th সেঞ্চুরির আগে পর্তুগালে কোনো প্রপার কিংডম ছিল না। ছিল বলতে বেশ কিছু ছোট ছোট কাউন্টি, আর সেইগুলো চালাতেন বিভিন্ন প্রাদেশিক রাজারা। তাদের মধ্যে ছোটখাটো যুদ্ধও প্রায় হতো নিজেদের কিংডম এক্সপেনশনের জন্য। সেই সমস্ত কাউন্টিগুলোকে নিজেদের ক্ষমতায় নিয়ে পর্তুগালের ফার্স্ট কিংডম বিল্ড হয়েছিল 1139 সালে, আর এর লিডারশিপে ছিলেন প্রিন্স অ্যাফনসো হেনরিক। 1128-এর দিকে এই গুইমারেসেই হয়েছিল ব্যাটেল অফ সাও মনেদে, আর সেই যুদ্ধে জেতার পর প্রিন্স অ্যাফনসো হেনরিক পর্তুগালের কিংডমের প্রতিষ্ঠা করেন এবং নিজেকে রাজা হিসেবে ডিক্লেয়ার করেন। তাই এই গুইমারেসকেই বলা হয় দ্য বার্থ প্লেস অফ পর্তুগাল, দ্য ওল্ডেস্ট ক্যাপিটাল অফ পর্তুগাল। গুইমারেসের অনেক আকর্ষণীয় জায়গাই এখনো দেখানো বাকি রইল। আসলে একটা ব্লগে তো এতটা জায়গা একসঙ্গে দেখানো সম্ভব হচ্ছে না, তাই সঙ্গে থাকুন আর একটু অপেক্ষা করুন নেক্সট ব্লগের জন্য। তবে আজকের এই গুইমারেস ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। তবে চলুন, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তাই আজকের মতো টাটা।